আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। হামদান অনুসাল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা হাদিস মানতে বাধ্য। তো আমরা কেন হাদিস মানতে বাধ্য এই বিষয়টি আমরা দেখি, বিভিন্ন দলিল আদিল্লা পেশ করে আমরা বোঝার চেষ্টা করি। আল মুজামুল কাবির 369 নম্বর হাদিসে বর্ণনা এবং আল মুস্তাদরাক হাকিমে 372 নম্বর হাদিসে বর্ণনা। আল হাসানু ক্বালা বাইনামা ইমরান ইবনে হুসাইনি ইউহাদ্দিসু আন নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা আমাদের নিকটে হাদিস বর্ণনা করতেছিলেন। ইয ক্বালা লাহু রাজুলুন, ঠিক সেই সময়ে একজন ব্যক্তি বলে উঠলেন, ইয়া আবা নুজাইদিন, হে আবু নুজাইদ, ইউহাদ্দিসনা বিল কোরআন, আপনি তো হাদিস বর্ণনা করতেছেন, হাদিসের কথা বলতেছেন, হাদিসের কথা বাদ দিয়ে, হাদিসকে বর্ণনা করা বাদ দিয়ে ইউহাদ্দিসনা বিল কোরআন, আপনি আমাদের নিকটে কোরআন বর্ণনা করুন, কোরআনের কথা বলুন, আমরা কোরআনের কথা শুনবো। ফাকাল লাহু, অতঃপর ইমরান ইবনে হুসাইন তিনি বললেন, ওই ব্যক্তিকে বললেন, আর আইতা, তোমার কি অভিমত, আংতা ওয়াসহাবুকা, তুমি এবং তোমার সঙ্গী সাথী, তাকরাউনা বিল কোরআন, শুধুমাত্র কোরআন পড়ে, শুধুমাত্র কোরআন অধ্যয়ন করে, আনতুম মুহাদ্দিসি, তোমরা কি আমাকে জানিয়ে দিতে পারবে, তোমরা কি আমাকে সংবাদ দিতে পারবে, কামিজ যাকাতু ফি যাহাবি, মানুষের নিকটে কত পরিমাণ স্বর্ণ থাকলে মানুষকে যাকাত দিতে হবে, ওয়াল ইবলি, মানুষের নিকটে কয়টি উট থাকলে মানুষকে যাকাত দিতে হবে, এটা কি বলতে পারবে, ওয়াল বাকরি, এবং মানুষের নিকটে কয়টি গাভী বা গরু থাকলে মানুষকে যাকাত দিতে হবে, এটা বলতে পারবে, ওয়াসনাফিল মাল, মানুষের নিকটে কত পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে মানুষকে যাকাত দিতে হবে, এটাকে তুমি শুধু কোরআনের মধ্যে পাবে, কোরআনকে অধ্যয়ন করে এটা বলতে পারবে। সুম্মা ক্বালা, অথবা তিনি বললেন, ফরজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা বা কাযা, স্বর্ণের যাকাত, উটের যাকাত, গরুর যাকাত এবং সম্পদের যাকাত কিভাবে দিতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, তথা এই বিষয়ে আপনাকে হাদিসকে অনুসরণ করতে হবে, হাদিস মানতেই হবে, বিকল্প কোনো পথপন্থা নেই। হাদিস যদি আপনি না মানেন তাহলে যাকাত কত পরিমাণ দিতে হবে এটা আপনি বুঝতে পারবেন না। অতঃপর ওই ব্যক্তি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আহইয়াইতানি, আপনি আমাকে বাঁচালেন, আমি তো মনে করেছিলাম কোরআনকেই মানব, আমি কোরআনকে মানে আমি আমার জীবনকে পরিচালনা করব, হাদিসকে মানব না, তো আপনি আমাকে বাঁচালেন, আহইয়াকাল্লাহু, আল্লাহ আপনাকে বাঁচায়। দেখেন আরেকটি দলিল, দেখেন আরেকটি দলিলের মধ্যে বলা হচ্ছে সহিহ ইবনে খুজাইমা এবং মুস্তাদরাক হাকিম উভয় গ্রন্থের 946 নম্বর হাদিসে বর্ণনা। আন উমাইয়াতা ইবনে আব্দুল্লাহ ইবনে খালিদিন, উমাইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে খালিদ তিনি আন্নাহু ক্বালা লি আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইন্না নাজিদু সালাতাল হাজরি ওয়া সালাতাল খাউফি ফিল কোরআন, যে আমরা তো কোরআনের মধ্যে মুকিম অবস্থায় এবং ভীতু সন্ত্রস্ত অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হয় এটা কোরআনের মধ্যে আছে। ওয়ালা নাজিদু সালাতাস সফরি ফিল কোরআন, কিন্তু সফরে থাকা অবস্থায় আমরা কিভাবে নামাজ আদায় করব এটা তো কোরআনের মধ্যে পাই না, তো আমরা এটা কিভাবে আদায় করব, এটা কিভাবে পালন করব। ফাকালা আব্দুল্লাহ, অতঃপর উমরের ছেলে আব্দুল্লাহ বললেন যে ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, ইন্নাল্লাহ তাআলা বাআসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা না'লামু শাইয়ান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যখন আমরা কোনো কিছুই জানতাম না, এগুলো কোনো কিছু বুঝতাম না, জানতাম না, তখন তিনি আমাদের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, প্রেরণ করেছেন। ফাইন্নামা নাফআলু, অতঃপর আমরা এই কাজটি সেইভাবেই করব, কামা রাআইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, যেভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজটি করতে দেখেছি, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সফরে থাকাকালীন নামাজ আদায় করেছেন ঠিক সেভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সুতরাং হাদিসকে অনুসরণ করতে হবে, হাদিসকে অনুসরণ না করলে আপনি ইসলামের অধিকাংশ শরীয়তের মূলনীতি আপনি বুঝতে পারবেন না।
ইসলামের অধিকাংশ শরীয়তের মূলনীতি হাদিসের উপর ডিপেন্ডেন্ট। হাদিস ছাড়া আপনি কোরআনও বুঝতে পারবেন না স্পষ্টভাবে। কোরআন স্পষ্টভাবে বোঝার ক্ষেত্রে হাদিসের দরকার, নচেত আপনি গুমরাহী হয়ে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই কথা আমি বলিনি, এই কথা বলা হয়েছে খতিবে বাগদাদি আল কিফায়া গ্রন্থের 1 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে, আন আইয়ুবা সাখতিয়ানি আন্নাহু, আইয়ুবা সাখতিয়ান তিনি বলছেন, কলা তিনি বলতেছেন, ইজা হাদ্দাস্তার রজুলা, যখন তুমি কোনো মানুষের নিকটে হাদিস বর্ণনা করবে, হাদিসের কথা বলবে, যে ফাকালা দা'না মিন হাযা, যদি ওই ব্যক্তি এই কথা বলে যে তুমি হাদিস বলা থেকে বিরত থাকো, হাদিস বলো না, তাহলে কি হবে? ফাআলাম আন্নাহু দাল্লুন মুদিল্লুন, তাহলে তুমি জেনে রাখো, তুমি ভালোভাবে বুঝে রাখবা, আন্নাহু দাল্লুন মুদিল্লুন, ওই ব্যক্তি নিজেই পথভ্রষ্ট, নিজেই গুমরাহের মধ্যে রয়েছে, মুদিল্লুন সে অন্যকেও পথভ্রষ্টকারী, সে অন্যকেও পথভ্রষ্ট করবে। সুতরাং যদি আপনি হাদিসকে না মানেন, হাদিসকে অপেক্ষা করে চলতে চান, তাহলে আপনি পথভ্রষ্ট, আপনি অন্ধকারের মধ্যে রয়েছেন, আপনি জাহান্নামের পথে রয়েছেন, এই কথাই চূড়ান্ত। সুতরাং আমাদের সার্বিক অবস্থায়, যে কোনো অবস্থায় আমাদেরকে হাদিস মানতে হবে, এর কোনো বিকল্প পথপন্থা নেই। হাদিস ছাড়া আমরা কোরআন বুঝতে পারবো না, হাদিস ছাড়া আমরা গোমরাহী পথে নিমজ্জিত হবে, এই কথা চূড়ান্ত। তো আমরা যেহেতু মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি, তো আমাদেরকে প্রত্যেক অবস্থায় প্রত্যেকটা ইসলামী শরিয়া নীতির মধ্যে আমাদেরকে হাদিস মানতে হবে, বিকল্প কোনো পথপন্থা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।